তুমি কি কখনো ভেবেছ কেন পৃথিবীর ৮০% মানুষ সারা জীবন গরিব থেকে যায় আর মাত্র ২০% মানুষ ধনী হয়? তুমি কি জানো গরিব হওয়া আসলেই কোনো অভিশাপ নয়, কিন্তু গরিব মানসিকতা হলো সবচেয়ে বড় অভিশাপ। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্যি কথা বলবো যেগুলো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিতে পারে। তুমি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, আমি নিশ্চিত তুমি তোমার স্বপ্নের পথে আজকেই এক ধাপে গিয়ে যাবে। এক, বাস্তব জীবনের ছবি। ধরো, একজন গরিব মানুষ প্রতিদিন ভোরে ওঠে রিক্সা চালায় বা দিনমজুরের কাজ করে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরায়। মাসের শেষে হাতে সামান্য কিছু টাকা আসে, কিন্তু সেই টাকায় সংসার চালিয়েই সব শেষ হয়ে যায়। কোনো সঞ্চয় নেই, কোনো বিনিয়োগ নেই, কোনো স্বপ্ন নেই। সে ভাবে এটাই তার কপাল, এটাই তার ভাগ্য। কিন্তু সত্যি কথা হলো, ভাগ্য নয়, অভ্যাসী মানুষকে সারা জীবন গরিব বানিয়ে রাখে। ২, গরিব থেকে ধনী হতে হলে কি বদলাতে হবে? ক, শেখা ও জ্ঞান অর্জন। প্রথম ধাপ হলো শেখা। পৃথিবীর প্রতিটি ধনী মানুষই সারা জীবন শিখতে থাকে। তুমি যদি আজ একটা নতুন স্কিল শিখতে শুরু করো, যেমন কম্পিউটার, অনলাইন কাজ, ব্যবসার কৌশল বা এমনকি ভালো যোগাযোগ করার অভ্যাসও, একদিন না একদিন সেই জ্ঞান তোমাকে ধনী বানাবে। গরিবরা ভাবে শেখার সময় নেই, কিন্তু ধনীরা ভাবে শেখার জন্য সময় বের করতেই হবে। খ, অভ্যাস পরিবর্তন। গরিব মানুষরা প্রায়ই ছোট ছোট টাকায় অপ্রয়োজনীয় খরচ করে। তারা ভাবে এইটুকু খরচ করলে কি হবে, কিন্তু ধনী মানুষ সেই টাকাকে সঞ্চয় বা বিনিয়োগ করে। আজ যে টাকা তুমি অপ্রয়োজনীয় খরচ করলে, সেটাই তোমার ভবিষ্যতের বড় সুযোগ কেড়ে নিচ্ছে। গ, টাকার সাথে সম্পর্ক বদলাও। গরিবরা টাকার জন্য কাজ করে, ধনীরা টাকাকে তাদের জন্য কাজ করায়। একজন গরিব মানুষ সারা জীবন খেপে খায়, আর ধনী মানুষ ব্যবসা, বিনিয়োগ ও আইডিয়ার মাধ্যমে আয় করে। ৩, বাস্তব উদাহরণ। পৃথিবীর প্রায় সব সফল মানুষের গল্প একটাই, তারা শুরু করেছে শূন্য থেকে। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, ৩০টিরও বেশি চাকরির জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন। আজ তিনি বিলিয়নিয়ার। হাওয়ার্ড শুলস, স্টারবাকসের মালিক, দরিদ্র পরিবারে জন্ম নিয়ে কখনো কখনো ক্ষুধার্ত থেকেছেন। আজ তার কফি ব্র্যান্ড বিশ্বজোড়া। আমাদের দেশেও অনেক উদাহরণ আছে, যারা গ্রামের মাটির ঘর থেকে উঠে এসে ব্যবসা করেছে, লেখক হয়েছে, উদ্যোক্তা হয়েছে। পার্থক্যটা একটাই, তারা হাল ছাড়েনি। ৪, মনোভাবের পরিবর্তন। গরিব মানুষ ভাবে আমি পারবো না, কিন্তু ধনী মানুষ ভাবে কিভাবে পারবো। গরিব মানুষ সমস্যাকে দেখে হাল ছেড়ে দেয়, কিন্তু ধনী মানুষ সমস্যাকে দেখে সমাধান খুঁজে বের করে। তুমি যদি তোমার মনকে বদলাতে পারো, তাহলে পৃথিবীও বদলাবে তোমার জন্য, কারণ জীবনের সবকিছু শুরু হয় চিন্তা থেকে। ৫, পরিশ্রম যোগ ধৈর্য। কেউ রাতারাতি ধনী হয় না। আজ যদি তুমি বীজ বোনো, আগামীকাল ফল খেতে পারবে না। তোমাকে সময় দিতে হবে, পানি দিতে হবে, যত্ন নিতে হবে। তেমনিভাবে জীবনের সফলতাও ধৈর্য ছাড়া আসবে না। তুমি যদি ১ বছর, ২ বছর, ৫ বছর অবিরত চেষ্টা করো, একদিন ফল পাবেই। কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে তোমার গন্তব্যে পৌঁছানো কখনোই সম্ভব হবে না। ৬, প্র্যাকটিক্যাল। প্রতিদিন অন্তত ৩০ মিনিট শেখার জন্য দাও। আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয় বা বিনিয়োগ করো। যেসব মানুষ তোমাকে পিছিয়ে দেয়, তাদের থেকে দূরে থাকো। ছোট লক্ষ্য ঠিক করো, ধাপে ধাপে এগিয়ে যাও। প্রতিদিন নিজের সাথে প্রতিজ্ঞা করো, আমি পারবো। মনে রেখো, গরিব পরিবারে জন্ম নেওয়া তোমার দোষ নয়, কিন্তু গরিব মনোভাব নিয়ে মারা যাওয়া, সেটা অবশ্যই তোমার দোষ। তুমি যদি আজ থেকেই তোমার চিন্তা, অভ্যাস আর পরিশ্রম বদলাতে পারো, তাহলে আগামীকাল তুমি নিজেকেই নতুন করে চিনতে পারবে। তোমার স্বপ্ন কি? কমেন্টে লিখে জানাও।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আলো ছড়াও 24, কারণ আমরা চাই তোমার জীবন আলোকিত হোক।